হ্যালো এভরিওয়ান, আই এম মীনাক্ষী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে বাটার চিকেন রেসিপি শেয়ার করব। তো এই বাটার চিকেনটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আর তোমাদেরকে আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করলাম। প্রথমেই কিন্তু আমি আদা রসুন বেটে নিচ্ছি এখানে শিলে বাটার কারণ হলো যেহেতু অনেকটাই অল্প পরিমাণে, তাই মিক্সিতে গ্রাইন্ড করা যেত না, তাই আমি শিলেই বেটে নিলাম। যদিও আমি অত ভালো বাটতে পারি না শিলে, তাও একবার চেষ্টা করে দেখলাম। তো ওখানে আমি 6 থেকে 7টা কোয়া রসুন আর একটুখানি আদা বেটেছি। আর এখানে আমি চিকেনগুলোতে একটুখানি হলুদ আর একটুখানি রেড চিলি পাউডার কিন্তু মিক্স করে রেখে দিয়েছিলাম। আর এখন হালকা করে একটু চিড়ে নিচ্ছি যাতে পুরো ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। আর এখন আমি ওই আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে একটুখানি দই দিলাম, 2 চামচ মতন দই দিলেই হবে। এখানে কিন্তু দইয়ের জলটা যে আছে ওটা ঝরিয়েই দিতে হবে। এখানে একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, দেন একটু জিরা পাউডারও দিয়ে দিলাম। সবটাই কিন্তু 1 চামচ করে দিতে হবে। আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। তো এবার এটাকে কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে। মাখিয়ে আমি কিন্তু এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন রেস্টে রাখবো, তাতে ম্যারিনেশনটাও কিন্তু ভালো হবে আর চিকেনটাও কিন্তু অনেক সফট হবে। আর এখানে আমি একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু মাখিয়ে রাখছি। দেন এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো রেস্টের জন্য। তো আমি 3 ঘন্টা পরে কিন্তু ফিরে আসলাম। 4 ঘন্টা আমি রাখিনি, 3 ঘন্টাই আমি ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। এখন আমি একটুখানি নুন দিয়ে দেব। আমি কিন্তু যখন মশলাগুলো মাখিয়েছিলাম নুন দিইনি, তো নুনটা দিলে জলটা কেটে যায়, তাই জন্য এখন আমি নুনটা দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু এখন একটুখানি একটা ননস্টিক প্যানে একটুখানি সানফ্লাওয়ার অয়েল আর বাটার দিয়ে ভালো করে আমাদের এই চিকেনটাকে ভাজবো। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর এখানে কিন্তু দিয়েই সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, একটুখানি এটাকে একদিক হতে দিতে হবে। দেন একটু পরে 5 মিনিট পরে জিনিসটাকে উল্টে দেবো। তো দেখো এখানে আমি 5 মিনিট বাদে কিন্তু চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। পুরো একদম ড্রাই হয়ে যাবে সেই অবস্থায় যাতে না চলে যায়, তার আগে ভেজে তুলে নিতে হবে। আর এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। দেন আমি একটুখানি ঢেকে দিলাম একদমই অল্প সময়ের জন্য। ঢেকেই আমি সঙ্গে সঙ্গে তুলে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে একটুখানি সিদ্ধ হয়ে যায় প্রপারভাবে। এখানে কিন্তু চিকেনটা একদমই ঢেকে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুরো জলটা বেরিয়ে আসবে। তাই অল্প একটুখানি আমি ঢেকে আবার ঢাকনাটা খুলে ভেজে তুলে নিলাম। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেশনে ছিল, অলরেডি কিন্তু এটা সফট হয়ে গেছে, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখানে আমি বাদবাকি আর যে কটা চিকেন ছিল সব কটাই ভাজতে দিয়ে দিলাম, সেমভাবেই ভেজে নেব। আমি এই সেম প্যানের মধ্যেই কিন্তু একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো একটু ভেজে একটুখানি গন্ধ যেই বেরোবে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি এখানে 4টে মতন দিয়েছিলাম। তো পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি এখানে 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেন এটাকে হালকা করে একটুখানি মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে অল্প একদম সামান্য ধনেপাতা আর 4 থেকে 5টা টমেটো কেটে আমি দিয়েছি। এতে এবার একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এবার একটুখানি কিন্তু কাজু বাদামও লাগবে, কাজু বাদাম দিয়ে দিলাম। আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার সবটা ভালোভাবে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভালোভাবে। এরপরে আমি 1 চামচ মতন জিরা পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটুখানি দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও কিন্তু আমি ওই 1 চামচের মতনই দিয়েছি।
আরেকবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা মশলা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয় সেরকমভাবে কুক করে দেন এতে অল্প একদম সামান্য পরিমাণ প্রথমে জল দেব, দিয়ে আরেকটু মিক্স করে কিন্তু ঢেকে রাখবো। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু এটাই আমাদের গ্রেভি হবে। তো গ্রেভিতে যতটা পরিমাণ আপনারা চান সেরকম অনুযায়ী আপনারা জল দিতে পারেন। তো আমি এখানে আরেকটুখানি জল দিয়ে ভালো করে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এবার অনেকক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনাটা খোলার পরে দেখলাম সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন সুন্দরভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এদিকে আমি আরেকটা ফ্রাইং প্যানে কিন্তু একটুখানি সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা বাটার চিকেন। তো ভালোভাবে এটা গরম হয়ে গেলে এতে কিন্তু আমি যে মশলাটা আমরা তৈরি করেছি সেটা গ্রাইন্ড করে কিন্তু এই কড়াইয়ে দিয়ে দিতে হবে। মশলা ধোয়া জলটাও কিন্তু এখানে দিয়ে দেব একটুখানি। এরপরে এটাকে ভালোভাবে কিন্তু কষাতে হবে, মানে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ এই ঝোলটা ফুটছে না ততক্ষণ অবধি কিন্তু এটাকে এভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে। আমার মনে হলো এখানে আরেকটু জল দরকার, তাই জন্য আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। আপনাদের যেরকম গ্রেভির পরিমাণ চাই আপনারাও সেরকমভাবে দিয়ে দিতে পারেন জল। আর এরপরে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এরপর কিন্তু এটা ভালোভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে। তো এবার যে আমাদের ভাজা চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনটা কিন্তু এখানে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে কিন্তু একটু কুক করতে হবে। 5 মিনিটের মতন আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। দেন ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর দেখলাম যে চিকেনটা ভালোভাবে হয়ে গেছে। দেন উপর থেকে একটুখানি কসুরি মেথি কিন্তু দিয়ে দিলাম, আর অল্প একটু বাটার, যেহেতু বাটার চিকেন। তো এখানে কিন্তু আমাদের বাটার চিকেন রেসিপিটা ফুল ডান। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে পরোটা বা যে কোনো কিছু, রুটি, নান, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।